দেখুন, তাহরিমা জান্নাত সুরভি জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের একজন যোদ্ধা এবং তিনি একটি মিথ্যা মামলায় আদালতে হাজির হয়েছেন এবং তাকে জামিন দেওয়া হয় নাই। আজকে যে ঘটনাটি আবার ঘটেছে, তার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি প্রায় 12 দিন যাবৎ কাস্টডিতে আছেন। এই ধরনের ঠুনকো মিথ্যা বানোয়াট মামলায় তিনি জামিনে মুক্তি তো পানি নাই, উল্টু এজন্য একটা ঠুনকো মিথ্যা মামলায় তার 2 দিন রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। এটি খুবই গর্হিত এবং তার বয়স কম, তিনি শিক্ষার্থী। এটি উল্লেখপূর্বক আমরা যখন উচ্চ আদালতে মানে এখানে জেলা দায়রা জজে যখন আমরা ক্রিমিনাল রিভিশন দায়ের করেছি এবং আমরা প্রত্যেকটি গ্রাউন্ড পুঙ্খানুপুঙ্খরূপে বলেছি এবং অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছি, তখন আদালত সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আমাদের যে গাজীপুর জেলা বার রয়েছে এর সাধারণ সম্পাদকের জিম্মায়। তো এর মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার যেমন পেয়েছি, আবার ভারাক্রান্ত মনে এটিও বলতে হচ্ছে যে সুরভির মতো জুলাই যোদ্ধারা জুলুমের শিকার, তা না হলে মামলা হতো না। দেখেন যে আজকে তাকে 12 দিন যাবৎ জেলে থাকতে হলো এবং এর মধ্যে কোনো ধরনের স্টেপ নেওয়া হলো না, তার মুক্তিও ঘটল না, বরঞ্চ বিভিন্ন গণমাধ্যম এখানে 50 কোটি টাকার চাঁদা চাওয়া হয়েছে মর্মে সংবাদ প্রচার করেছে, তার চরিত্রহানির চেষ্টা করা হয়েছে, তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সিলেটে বানিয়াচঙ্গে আমরা এই ধরনের ঘটনা দেখেছি, একজন জুলাই যোদ্ধাকে কীভাবে আদালতে সুপর্দ করা হয়েছে, তারপরে তার আবার জামিনে মুক্তি মিলেছে। এভাবে জুলাই হেয় প্রতিপন্ন করার জন্য গাজীপুরেও একটি রাজনৈতিক শক্তি খুবই সক্রিয় রয়েছে। তারা 36 জুলাইকে 36 জন নাই বলে কটাক্ষ করে, অথচ তাদের ডানে বায়ে সামনে পিছে উপরে নিচে চাঁদাবাজ দিয়ে ঘেরা। তাদের জন্মই হয়েছে চাঁদাবাজির পরিবেশের মধ্য দিয়ে, তারা বেড়ে উঠেছে চাঁদাবাজির পরিবেশের মধ্য দিয়ে এবং তাদের মানুষ তাদের এখন হাসিনার মতো ভয় পায়, কারণ নতুন বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এই চাঁদাবাজরা। আজকে দেখেছি সেই শক্তিটি তার জামিনে নানানভাবে বিড়ম্বনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সারাদিন বিভিন্ন অসত্য সংবাদ পরিবেশন করেছে, দেশবাসীকে উস্কিয়েছে এবং আদালত চত্বরের পরিবেশটি যথেষ্ট ভালো ছিল না। এভাবে যদি একের পর এক সুরভির মতো যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়, এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অবমাননা হয়, তো বাংলাদেশের মানুষ এখনও সক্রিয় আছেন, ঘুমিয়ে যান না, জাগ্রত আছেন। নতুন বাংলাদেশের পরিবর্তনের জন্য সবাই সোচ্চার আছেন। দেখুন, আদালতের যে নিয়ম সেটি অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে, কারণ মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা বিশ্বাস করি যে আদালত এটি বুঝতে পারবেন। আমাদের আইনজীবীদের সাবমিশনের মধ্য দিয়ে এই মামলাটি খারিজ হবে। এই মামলাটি টিকে থাকার কোনো ধরনের গ্রাউন্ড নাই। আইনে একটা কথা আছে যে প্রি পোস্টারাস মানে ফ্যাক্ট যখন প্রি পোস্টারাস মানে অবাস্তব থাকে, যার সাথে মানে ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নাই। সুরভির ক্ষেত্রে তাই হয়েছে। আমরা যখন জামিন চেয়েছি আমরা বলেছি যে এই ঘটনাটি বাস্তবতা বিবর্জিত, তার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আদালতও বুঝতে পেরেছেন এবং বলেছেন এই ধরনের চাঁদাবাজির ঘটনা একজন নারীর পক্ষে, একজন শিক্ষার্থীর পক্ষে, আপনারা জানেন তার বয়স 17, সে মাইনর। বাংলাদেশের আইনে একজন মাইনরের বিচার হওয়া উচিত শিশু আদালতে, সেই শিশু আদালতে বিচার হয়নি, রেগুলার আদালতে বিচার হয়েছে। এই তুচ্ছ বানোয়ার ঘটনায় তাকে 12 দিন আদালতে রাখা হয়েছে। এটি তিনি যেভাবে ন্যায় বিচারে বঞ্চিত হয়েছেন, পাশাপাশি বাংলাদেশের নাগরিকরা এভাবেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হন।